সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। পৃথিবী মানব জাতির জন্য পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষার খাতায় যেমন যা ইচ্ছা লেখা যায়, ঠিক তেমনি পৃথিবীতে মানুষ যা ইচ্ছা করতে পারে। আল্লাহ তাআলা এই স্বাধীনতা সবাইকেই দিয়েছেন। কেউ ইচ্ছা করলে সৃষ্টিকর্তার হুকুম পালন করবে, ইচ্ছে না করলে করবে না। তবে সব পরীক্ষারই একটা ফলাফল থাকে। দুনিয়া নামক পরীক্ষারও ফলাফল রয়েছে। গোলাম মালিকের কাজ করলে মালিক তাকে খুশি হয়ে পুরস্কার দেন, কাজ না করলে দেন শাস্তি। মহান আল্লাহ তাআলাও তার বান্দাদের পুরস্কার এবং শাস্তি দিবেন। দুনিয়াতে তার হুকুম আহকাম পালন করলে পুরস্কার স্বরূপ জান্নাত দিবেন, আর না করলে শাস্তি হিসেবে জাহান্নাম দিবেন। সেই পুরস্কার এবং শাস্তি নির্ধারণের জন্য একটি আদালত বসানো হবে। সেদিন মানুষের আমলের সুষ্ঠু বিচার করা হবে। প্রত্যেককেই নিজেদের কৃতকর্মের পুরস্কার এবং শাস্তি প্রদান করা হবে। সেই বিচারিক আদালতকে বলা হয় হাসরের ময়দান, যার একমাত্র এবং চূড়ান্ত বিচারপতি ও অধিপতি হবেন মহান আল্লাহ তাআলা। হাসরের ময়দানের প্রেক্ষাপট, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কিভাবে আমি আনন্দ উল্লাস করব, অথচ ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম মুখে শিঙ্গা লাগিয়ে শির অবনত করে গভীর মনোযোগে কান পেতে অপেক্ষায় আছেন কখন শিঙ্গায় ফুকদানের হুকুম আসে। হযরত মুকাতিল রাহমাতুল্লাহ আলাই বলেন, শিঙ্গাটা শিংয়ের মতো। শিঙ্গার গোলাকার মুখটি ৭ আসমান ও জমিনের সমান। তিনি অপলক দৃষ্টিতে আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন যে কখন আদেশ করা হয়। তিনি প্রথমবার যখন শিঙ্গায় ফুঁক দিবেন, তখন আসমান ও জমিনের সমস্ত বাসিন্দারা বেহুশ হয়ে মারা যাবে, শুধু কয়েকজন ব্যতীত। তারা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং জান কবজকারী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। অতঃপর মহান আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে আদেশ করবেন তাদের জান কবজ করার জন্য। তারপর আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম এর মৃত্যু হবে। তারপর ৪০ বছর পর্যন্ত মহান আল্লাহ তাআলার নির্দেশে প্রত্যেক রূহ আলমে বারজাখে থাকবে। তারপর আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম আবারও জীবিত হবেন এবং দ্বিতীয়বার শিঙ্গায় ফু দেওয়ার সাথে সাথে সবাই জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হবেন। এই কথাটি মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন। অতঃপর দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা জীবিত হয়ে দাঁড়িয়ে পুনরুত্থানের ভয়ঙ্কর দৃশ্য অবলোকন করতে থাকবে। সূরা জুমার আয়াত নং ৬৮। মানুষ অস্থির হয়ে দিক বেদিক ছোটাছুটি করবে। সেদিন কারো পরনে কোনো বস্ত্র থাকবে না, কেউ কারো দিকে তাকানোর সময়ও পাবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ ও খতনাবিহীন অবস্থায় কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে একত্রিত করা হবে। এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সকলেই কি উলঙ্গ থাকবে? তারা কি একে অপরের দিকে তাকাবে না? এরূপ হলে তো খুবই লজ্জার বিষয়। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কিয়ামতের দিনটি এতটাই বিপদময় হবে যে সেদিন কেউ কারো দিকে তাকানোর সময়ও পাবে না। হাসরের মাঠের চিত্র হবে অত্যন্ত ভয়াবহ। সেদিন পৃথিবীর প্রথম সৃষ্ট মানব থেকে শুরু করে শেষ পর্যন্ত সকলকে হাসরের মাঠে উপস্থিত করা হবে। পবিত্র কুরআন মাজিদে বলা হয়েছে, সেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে সাদা পোড়ামাটির ন্যায় অন্য এক পৃথিবীতে, এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে উপস্থিত হবে। সূরা ইব্রাহিম আয়াত নং ৪৮। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সাদা পোড়ামাটির মতো জমিনে সমস্ত মানুষকে একত্রিত করা হবে। সেখানে কারো কোনো নিশানা থাকবে না। হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষ তার আপনজনদের ভুলে যাবে। সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ৩টি স্থানে কেউ কারো কথা স্মরণ রাখবে না। এক, মিজানের দিন,
সেদিন সকলেই উদ্বিগ্ন উৎকণ্ঠা হয়ে জানতে চাইবে যে তার নেকির পাল্লা ভারী হয় না হালকা হয়। 2. আমলনামা প্রদানের সময়। যখন প্রত্যেককেই বলা হবে তোমাদের নিজ নিজ আমলনামা পাঠ করো, তখন প্রত্যেকেই ভীষণ অধীর হয়ে জানতে চাইবে যে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে। 3. পুলসিরাত পার হওয়ার সময়। যখন তা জাহান্নামের উপর স্থাপন করা হবে এবং তার উপর দিয়ে অতিক্রমের নির্দেশ দেওয়া হবে। এই 3টি স্থানে কেউ কাউকে মনে রাখবে না। কাফেররা অন্ধ ও চেহারার উপর ভর করে হাসরের ময়দানে উপস্থিত হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয়ই এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টি শক্তি সম্পন্ন। তিনি বলবেন, এমনি ভাবে তোমার নিকট আমার নির্দেশনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। সূরা তহা আয়াত নং 124 থেকে 126। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আর আমি কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করব অন্ধ, মূক ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে আমি তখনই তাদের জন্য আগুন আরো বাড়িয়ে দিব। সূরা বনী ইসরাইল আয়াত নং 97। হাদিস শরীফে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কিভাবে কাফিরদের চেহারার উপর ভর করে উঠানো হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহান সত্তা দুনিয়াতে 2 পা দিয়ে চলাচল করিয়েছেন, তিনি কি কিয়ামতের দিন মুখ মণ্ডল দিয়ে চলাচল করাতে পারবেন না? কাতাদা বলেন, অবশ্যই তিনি পারবেন। মহান রবের সম্মানের কসম করে বলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ গর্মাক্ত হবে, এমনকি জমিনের 70 হাত পর্যন্ত তাদের ঘামে ডুবে যাবে। তাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে যাবে। হাসরের ময়দানে সূর্যের দূরত্ব ও তাপের প্রখরতা। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে সূর্য মানুষের অনেক নিকটবর্তী হবে, এমনকি এর দূরত্ব 1 মাইল পরিমাণ হবে। এ সম্পর্কে সুলাইমান আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, মাইল বলতে এখানে কোন মাইল বোঝানো হয়েছে তা আমি জানি না। জমি পরিমাপের মাইল না সুরমা দানির মাইল শলাকা বুঝিয়েছেন। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবতে থাকবে। কারো ঘাম হবে পায়ের গিরা বরাবর, কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে বুক পর্যন্ত, আবার কারো ঘাম হবে কান পর্যন্ত। সহিহ মুসলিম হাদিস নং 2196। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন মানুষ আল্লাহর সামনে হিসাবের জন্য দণ্ডায়মান হবে সেদিন অনেকেই নিজের ঘামে কান পর্যন্ত ডুবে যাবে। আরেক হাদিসে এসেছে, মানুষ দণ্ডায়মান অবস্থায় 40 বছর পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকবে এবং সীমাহীন কষ্টের দরুন ঘাম ঝরে ঝরে গলা পর্যন্ত ডুবে যাবে। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে মাফ করে দিন এবং সেই সাথে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।